নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা বিগত ৩-৪ দিন ধরে যা সিনারিও চলছে, কে কাকে ছাপিয়ে যাবে, কে কাকে নামাতে পারবে, কে কাকে ওঠাতে পারবে, কার ছবি ভালো, কার ছবি ভালো না, কে কাকে এই কথা বলছে, আর না জিনিসটা একটা অতিরিক্ত তিক্ততার পর্যায়ে চলে যাচ্ছে, যেটা আর ভাল লাগছে না। দেখুন, আমরা জানি আমাদের টলিউডে বাংলা সিনেমার সিনারিওটা কী। কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে রিসেন্ট টাইমে মির্জা আসলো, মির্জা নিয়ে একটা বিরাট একটা হাইপ ছিল, কিন্তু মির্জাও কিন্তু সেরকম একটা কালেকশন করতে পারলো না। এবার চলে আসি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণার অযোগ্য একটা ডিসেন্ট কালেকশন করেছে। জিদ্দা একটা অন্য ধারার ফ্লেভারের গল্প নিয়ে আসলো, বুমেরাং। অনেক দিন পর জিদ্দা একটা ভালো কাজ নিয়ে আসলো, একটা নতুন এক্সপেরিমেন্টাল কাজ, এখানেও সেটা ডিসেন্ট একটা কালেকশন করেছে। কিন্তু যেই মানুষটাকে দেখার জন্য, যার ছবি দেখার জন্য মানুষ অধীর আগ্রহে মুখিয়ে আছে, সেটা হচ্ছে দেবদা। এই মানুষটা যতক্ষণ না পা দেবে, মাটি গরম হবে না। এবং তার খাদান এই কাজটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু পশ্চিমবাংলায় অপেক্ষা করে আছে এই কাজটাকে দেখার জন্য। কেননা যখন থেকে এটার পোস্টার এসেছিল, এটা লুক এসেছিল, আর দেবদা যেরকমভাবে নিজেকে প্রত্যেকটা সিনেমায় তার চরিত্রটাকে নিয়ে কাজ করেছেন, প্রত্যেকটা সিনেমায় যেরকমভাবে এসেছেন, সেটা যে কটা সিনেমাই বলি রিসেন্ট টাইমে, যে কটা সিনেমা করেছে, সেটা প্রজাপতি বলি, প্রধান বলি, কিশমিশ বলি, যাই যে কটা সিনেমাই করেছে, তা এটা আউট অ্যান্ড আউট পুরো একটা মাস কমার্শিয়াল সিনেমা, যেরকম আমরা দেখে থাকি অন্যান্য সিনেমার ক্ষেত্রে। তা এইটা একটা যোগ্য জবাব হতে পারে। যোগ্য জবাব কিসের ক্ষেত্রে? যারা অনেক রকম কথাবার্তা বলছিল যে বাংলায় কমার্শিয়াল মার্কেট শেষ হয়ে গেছে, এইবার ওই যে বলে না, মুখে কোনো কিছু বলে হবে না, তোমাকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে। আজকে যদি দেবদার এই কাজটা যদি দর্শক যদি পছন্দ করে, গল্প যদি মানুষের মন ছুঁয়ে যায়, তাহলে বলবো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট হবে। দেখুন, জবের থেকে এটার পোস্টার এসেছিল বা একটা লুক এসেছিল, যিশু সেনগুপ্তের যে লুকসটা এসেছিল, আমরা কিন্তু এই কাজটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। এবং ছোট ছোট কতগুলো তথ্য উঠে এসেছিল, যে অনেক শোনা যাচ্ছিল যে খাদান কিন্তু এই বছর রিলিজ করবে না, শোনা যাচ্ছিল 2025-এ রিলিজ করবে। কিন্তু ফাইনালি যে খবরটা উঠে আসলো, যে খাদান কিন্তু মোস্ট প্রবাবলি ক্রিসমাসে আসতে পারে। এবার চলে আসি যে সৃজিত মুখার্জির সাথেও কিন্তু দেবের যে একটা কাজ আসতে চলেছে। ইনস্টাগ্রামে তিনি খবরটা আপডেটটা দিয়েছেন যে পুজোয় কিন্তু আসতে চলেছে টেক্কা। আবার অভিজিৎ সেনের সাথেও দেবের যে প্রত্যেক বছর একটা কাজ আসে, সেটারও একটা সম্ভাবনা আছে কিন্তু ক্রিসমাসে। এবার দেখার যে খাদান আসে না অন্য কোনো কাজ আসে। আমার যতদূর মনে হয় খাদানের যে কটা আপডেট এসেছিল, ফার্স্ট র্যাপ, সেকেন্ড র্যাপ, এগুলো তো এক একটা আপডেট তো মোটামুটি দেবদার ছবির মাধ্যমে দিয়েছেন। তা খাদান কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় হতে পারে, এবং সেই কাজটা অনেক দিন পর, কেননা আমরা দেবদাকে বহু বছর হয়ে গেল যে ওরকম একটা মাস মাসালা অ্যাকশান সেরকম অবতারে দেখতে পারিনি। এবং কয়েকটা ছোটোখাটো অ্যাকশান দৃশ্য, শুটিংয়ের দৃশ্য যেভাবে আমাদের সামনে এসেছে, কিছু কিছু মানুষ যেগুলো ব্লগ চ্যানেলের মাধ্যমে ভিডিও ফুটেজ আমি দেখতে পেরেছি, এবং অনেকে যার যার ভিডিওতে সেগুলো দিয়েছেন, তা সেগুলো তো দেখলাম। এটা একটা গ্র্যান্ড লেভেলের কাজ হচ্ছে, আর আশা করি এই কাজটা যখন আসবে, জাস্ট সবাই ছিটকে যাবে, তাক লাগিয়ে দেবে। তা দেখা যাক এই কাজের পরবর্তী আপডেটগুলো কবে আসে। খাদান যে ক্রিসমাসে আসবে, সেটা কিন্তু একটি নামী পত্রিকা থেকে বলা হয়েছে। এবার ধরে নিই যদি ক্রিসমাসে আসে, তাহলে মোটামুটি কিন্তু পুজোর সময় বা তার আগের থেকে কিন্তু এটার আপডেট আসা কিন্তু শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আর কেননা এটার গান বলুন, টিজার বলুন, ট্রেলার বলুন, কিছু একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসুক, যে এটা নিয়ে একটা হাইপ তৈরি হবে। ঠিক আছে, অন্যান্য কাজগুলো যেরকমভাবে আসছে, কিন্তু খাদান নিয়ে কিন্তু আর কোনো আপডেট আসছেই না। এবং যার ফলে দেখুন, এটার একটা ভেতরে ভেতরে কিন্তু একটা অ্যান্টিসিপেশন তৈরি হচ্ছে যে এই কাজটা কি হবে। অনেক মানুষ মুখিয়ে আছে, যারা দেব ফ্যান আছে, তারা কিন্তু এই কাজটা দেখার জন্য এক্সাইটেড। আমি কিন্তু এই কাজটার জন্য মারাত্মক রকমের এক্সাইটেড। তা এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, এইটুকুনি বক্তব্য বিষয়ে এক ছোট্ট আপডেট দেওয়ার জন্য এসেছিলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।